প্রেম নাকি বয়সের বাধা মানে না। ২৭ বছর বয়সী যুবক সুমনের সঙ্গে তাই প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ৪০ বছর বয়সী এই নারী। রং নম্বরে দীর্ঘ ২ বছর প্রেম করেন তারা, এরপর দেখাও করেন। কিন্তু প্রেমিকাকে দেখার পর প্রেমিকের মনের পরিবর্তন ঘটে দ্রুত। মোবাইলে সাজেদার সাথে ধীরে ধীরে সুমনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরপর প্রেমিকের কথা মতো ঢাকায় আসেন প্রেমিকা। সাজেদার দাবি তাদের দেখা হয় হোটেলে, সেখানে একসাথে থেকেছেন দুজনে। কিন্তু অদেখা প্রেমই যেন ভালো ছিল তার। সেখানে একে অপরকে দেখার পর ঘটে বিপত্তি। হোটেলে মেলামেশার পর আর ভালো লাগেনি সুমনের। তাই কোনো এক সুযোগে সটকে পড়েন তিনি। সটকে পড়লেও সুমনের ঠিকানায় ঠিকই হাজির হন তার প্রেমিকা। সাজেদা খাতুনের অভিযোগ, তার গর্ভে সুমনের অনাগত সন্তান। প্রেমের নামে তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তার বিচার চান তিনি। ওর বাসায় এসে আমি উঠেছি, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ও হোস্টেলে নিয়ে গেছে, আমার সাথে অনেক আমাকে ব্যবহার করছে। বেশি সম্ভাবনা আমার বমি বমি ভাব হয়, আমি বাচ্চা হবে মনে হয়। বেশি সম্ভাবনা, আমি খেতে পারি না, নিতে পারি না। ভুক্তভোগী সাজেদা খাতুনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামে, আর সুমনের বাড়ি বরগুনার তালতলী উপজেলার আগাঠাকুরপাড়া গ্রামে। সেখানেই গত ১৬ দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান করছেন সাজেদা। এদিকে প্রেমিকার হাজির হওয়ার খবর শুনে বাড়ি থেকে পালিয়েছেন সুমন। সুমনের মা জানান, সাজেদা খাতুন এলাকার অনেক ছেলেদের সাথেই কথা বলতো। সুমনকে কৌশলে ফাঁসিয়েছে সে। মেয়ের সাথে কথা বলছে, তারপরে এখানে আরো পোলাপান আছে, হ্যাঁ সাথে কথা বলছে, এই সাব্বিরের সাথেও কথা বলছে। ১ মাস কথা বলছিল ওর লাগে যে তুমি তো আমার বোনের মতো, তা বোনের মতোই থাকো। আমার মেয়ে জানি একটু কি বলছিল, এই পেনে রাগারাগি করছে, সেই জন্য ইয়ে কইছে। তারপর ২ মাস কথা বলছে আমার ছেলে, আমার সুমন। তারপরে ওই মেয়ে ঠিকানা নিয়ে তারপর আমার বাড়ি আইয়ে পড়ছে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান জানান, সুমনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ফলে তার কোনো খবরও মিলছে না। আর তালতলী থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম খান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন নিয়ে তার বাসায় রাখলো, এখন আর তার কোনো হদিস নেই। আর সুমনের সাথে যোগাযোগ করা যাইতেছে না, আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। ওই মেয়ের বক্তব্য শুনলাম যে সুমন আমার কাছ থেকে টাকা নেছে, এই মোবাইল টোবাইল নিয়ে সে পালাইছে, তাকে দেখি নাই। সাজেদা সুমনের অবৈধ কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। তাদের এমন কর্মকাণ্ডে সমাজে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।